দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ আর শোকজের 7 দিনের মধ্যে নারায়ণ গোস্বামী সাক্ষাৎ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর যে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তাতে বরফ গলেনি। লিখিতভাবেই তাকে জানাতে হবে। দলের তরফ থেকে অশোকনগরের বিধায়ককে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর পাওয়া যাচ্ছে? তার মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অবস্থান নেওয়া হয়েছিল নারায়ণ গোস্বামীকে নিয়ে, সেই কড়া অবস্থানই বজায় থাকলো। দেখো, কার্যত তোমাকে আমরা জানি যে গত সপ্তাহে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নারায়ণ গোস্বামীকে তার যে এক্ষেত্রে তাকে যে শোকজের যে চিঠি, সেই চিঠি কিন্তু কার্যত তিনি দিয়েছিলেন। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে সেই চিঠি পাওয়ার পরে আজকে কিন্তু কার্যত দ্বিতীয়বার, অর্থাৎ প্রায় এক সপ্তাহের মধ্যে কিন্তু আজকে দ্বিতীয়বার নারায়ণ গোস্বামী, যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল তিনি সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু কার্যত দ্বিতীয়বার তিনি সাক্ষাৎ করলেন। প্রথমবার তাকে চিঠি দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু গতকাল তিনি সাক্ষাৎ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখানে ব্যক্তিগতভাবে বেশ কিছুক্ষণ তিনি তার যে কথা, অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি জানিয়েছেন। এটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে তিনি গোটা বিষয়টা নিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু নারায়ণ গোস্বামীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাকে যখন লিখিতভাবে শোকজ করা হয়েছে, শোকজের চিঠি দেওয়া হয়েছে, তখন তিনি যেন লিখিতভাবেই তার উত্তর দেন, এবং সেই উত্তরের ভিত্তিতেই কিন্তু শীর্ষ নেতৃত্ব সেক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে তা কি ভূমিকা, কি সিদ্ধান্ত নেবেন সেটা শীর্ষ নেতৃত্ব নেবেন। তার হাতে কিছু নেই, ফলে তিনি যেন লিখিতভাবেই কিন্তু এই চিঠির উত্তর জমা দেয়। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।